বৈশ্বিক রাজনীতি, যুদ্ধবিরতি ও নানা ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মাঝেই নতুন বছরকে বরণ করল বিশ্ব। পুরনো বছরের সুখ, দুঃখ, প্রাপ্তি ও ব্যর্থতা পেছনে ফেলে সুন্দর আগামী দিনের প্রত্যাশায় সারা বিশ্বের মতো কানাডিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আনন্দের সঙ্গে ইংরেজি নতুন বছর 2026কে বরণ করে নেন। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁয়েছে। পৃথিবীর এক প্রান্তে আতশবাজির আলো, অন্য প্রান্তে নীরবতা আর অন্ধকার। বিদায় নিল 2025, যে বছরে বিশ্ব সাক্ষী হয়েছে উৎসব আর সহিংসতা, শান্তির আশা আর যুদ্ধের বাস্তবতার, আনন্দ আর অনিশ্চয়তার। সেই বিপরীতের মধ্য দিয়েই শুরু হলো নতুন বছর 2026। বিশ্বে সবার আগে নতুন বছরের প্রথম আলো দেখে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতি, যা ক্রিসমাস আইল্যান্ড নামেও পরিচিত। এর পরপরই নিউজিল্যান্ডের চাথাম দ্বীপপুঞ্জ আর মূল ভূখণ্ডে শুরু হয় উদযাপন। অকল্যান্ডের সবচেয়ে উঁচু স্থাপনা স্কাই টাওয়ার থেকে ছোড়া হয় প্রায় ৩,৫০০ আতশবাজি। নিজেকে নববর্ষ উদযাপনের রাজধানী হিসেবে দাবি করে অস্ট্রেলিয়ার সিডনি। তবে এবছর সেখানে আয়োজন বর্ণিল হলেও ছিল সংযত। বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় ১৫ জনের প্রাণ যাওয়ার ঘটনায় পালন করা হয় নীরবতা। সময় ভেদে এশিয়ার বিভিন্ন দেশে নতুন বছর শুরু হয়। মধ্যরাতে ভারতের মুম্বাইয়ের মেরিন ড্রাইভে নামে জনসমুদ্র। গেল ৫ বছরের সবচেয়ে শীতল নববর্ষ থামাতে পারেনি দিল্লির কনট প্লেসের জমায়েত। জমকালো আলোকছটায় নববর্ষকে স্বাগত জানায় কাতার। চীনের বেইজিংয়ের শপিং এলাকায় দেখা যায় সমৃদ্ধির প্রতীকী সাজ। গ্রেট ওয়ালের জুইয়ংওয়ান অংশে আলো ও প্রজেকশনের মাধ্যমে চলে উদযাপন। তবে ডিসেম্বরের অগ্নিকাণ্ডের ভয়াবহতা হংকংকে এবছর দূরে রেখেছে ঐতিহ্যবাহী আতশবাজি থেকে। ইউরোপের প্যারিসে আলো ও প্রজেকশনের মাধ্যমে শুরু হয় উদযাপন। সঙ্গীতের তালে তালে আতশবাজিতে আলোকিত হয় আকাশ। লন্ডনের টেমস নদীর উপর মধ্যরাতে আতশবাজি ছোড়া হয়। ক্রোয়েশিয়ার ফুজিনে লেক বাজারে অনেকেই বরফ শীতল পানিতে নেমে নতুন বছরকে স্বাগত জানান। এদিকে কানাডায় ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান সবাই। রঙিন আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। কানাডিয়ানদের সঙ্গে প্রবাসীরাও নতুন বছরকে স্বাগত জানাতে নানান আয়োজনে অংশ নেন।